আবারও আলু চাষিদের মাথায় হাত। গাছে আলুর দানা বাঁধার আগেই আলুর ধসা রোষে গাছ পচে নষ্ট কয়েকশো বিঘা আলুর জমি। আলুর গাছের পাতা পচা দুর্গন্ধে জমির পাশ দিয়ে প্রেরণা দেয়। এমনই ছবি বাঁকুড়ার জয়পুর ব্লকের ঘাসশহর মাঠের। শুধু ঘাসশহর মাঠে আলুর ধসা রোগ লেগেছে তা নয়, আলুর ধসা রোগে আক্রান্ত জয়পুর ব্লকের বিভিন্ন এলাকা। অতিবৃষ্টির কারণে দুবার ধরে আলু ভেঙে আলুর জমিতে রোপণ করেছিল আলু। অনেক কষ্ট করে গাছ তৈরি করলেও সে গাছ পচে নষ্ট। লক্ষ লক্ষ টাকা খরচা করে ঋণ নিয়ে লাগিয়েছিলেন চাষিরা। অনেকে লোকের জমিতে ভাগে চাষ করেছেন। এতটাই ধসা রোগের কারণে জর্জরিত চাষিরা প্রতি দামে 150 টাকা পর্যন্ত ওষুধের দাম। সেই দামি ওষুধ প্রয়োগ করলেও ধসা রোগের হাত থেকে বাঁচাতে পারছে না ফসল। কান্নায় বুক ভাসাচ্ছেন কৃষকেরা। 5-6 বার করে ওষুধ দিলেও কোনো ওষুধে কাজ করছে না, এমনটাই জানান জয়পুর ব্লকের একাধিক চাষি। তবে অসময়ে আলু গাছ নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত আলু চাষিদের। কিভাবে চালাবে সংসার, কিভাবে শোধ হবে দেনা, এই নিয়ে ঘুম ছুটেছে এলাকার কৃষকদের। জয়পুর ব্লকের একাধিক কৃষকের এই জমির ওপরে নির্ভরশীল, সারা বছর সংসার চলে এই চাষ করে। যেমন রাউতখণ্ড, কোলাবনী, শ্যামনগর, ব্রাহ্মণগ্রাম, কুচিয়াকোল, ময়নাপুর, গেলিয়া, হেতিয়া সহ বিভিন্ন এলাকার কৃষিজীবী কৃষকের অবস্থা একেবারেই শোচনীয়। কি বলছেন আলু চাষিরা শোনাবো আপনাদেরকে। প্রত্যেক এলাকাতেই তো একই রকম অবস্থা, প্রত্যেকটা এলাকাতেই শুধু আমাদের এখানটাতে বলে না। এটা কি রোগ বুঝতে পারছেন না? কি রোগ বুঝতে পারছি না। ওষুধও কীটনাশক দেওয়া হচ্ছে। কতবার ওষুধ দিয়েছেন? 5-7 বার দেওয়া হয়েছে। তাতেও কোনো কিছু হয়নি। 100 টাকা 130 টাকা দাম পড়ছে ওষুধে। ওটা কি নাম ওই ওষুধটা? অ্যাক্রোভেট পড়ছে। অ্যাক্রোভেট? হ্যাঁ, কার্জেট দেওয়া হচ্ছে, ইনফিনিটো দেওয়া হচ্ছে, তবু কোনো রোধ হচ্ছে না। কোনো রকমের কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। এই মাঠটার নাম কি আর আপনার নাম কি? কোলাবনী মাঠ এটা। হ্যাঁ। আর আমার নাম সৌরভ। যেটা কি রোগে আলুটা নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে? এটা কিভাবে নষ্ট হয়ে গেছে, এই যে কুয়াশা নামি করে লাগানা, এই সকল মানে আলুটা চাষের উপরে যে হারে খরচা করেছে, তাতে করে গাছটা একটু হয়েছিল, হওয়ার পরেতে মানে তাড়াতাড়ি করার জন্য একটু মাল হয়তো দিয়েছিল, তাতে করে এই ওয়েদারেতে তার টিকি রাখতে পারা যায়নি। ওষুধ দিয়েছিলেন? হ্যাঁ, ওষুধ দেওয়া হয়েছে। কতবার ওষুধ দেওয়া হয়েছে? ওষুধ এইটাতে অন্তত 5-6 বার দেওয়া হয়ে গেছে। কিন্তু হলে কি হবে, অল্প টাইমের জন্য চাষি চেয়েছিল একটু হোক, কিন্তু ওই মশলাপাতি একটু দিলেও কিন্তু ওষুধে তা রক্ষা করা যায়নি। আলু গাছে এটা কি রোগ ধরেছে? ধাসা একটা। ধাসা? এটা কি ধাসা? এটা চুয়া ধাসা। চুয়া ধাসা? হ্যাঁ। তো এই আলুটা লাগাতে কত টাকা খরচা করেছে? ওষুধ দিলেও কি কাজ হচ্ছে? না, ওষুধ দিলেও কাজ হচ্ছে না। কতবার ওষুধ দিয়েছে? মোটামুটি সপ্তাহে 1 বার করে দেওয়া হচ্ছে, তাতেও কিছু হচ্ছে না। এই যে এখন তো আলুটা এখনো তৈরি হয়নি, যদি এরকম মরে যায় তাহলে কতটা লসের মুখে পড়বে? তো প্রচুর লস হবে। কত টাকা খরচা হয়েছে? মোটামুটি বিঘেতে 20,000-25,000 টাকার মতন খরচা আছে। এই যে এত টাকা খরচা করে এই যদি না আটু উঠে তখন কি সমস্যার মধ্যে পড়বে? সমস্যা বলতে এখন পুরোটাই দেনার মধ্যে পড়ে যাবো। লোকের জমি চাষ, নিজের জমি না। আচ্ছা, ভাগ দিয়ে চাষ। ভাগে চাষ করেছে? ভাগে চাষ। এই আলুতে মোটামুটি সব নিয়ে মোটামুটি লাখ খানেক টাকা, মোটামুটি সবটাই লোকের জমির? সবটাই লোকের জমি, নিজের জমি এক নয়।